শাব মানে ফার্সি, রাত, আর বারাত মানে মুক্তি। মুক্তি। শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে? আসসালামু আলাইকুম। শবে বরাত পালন করা যাবে কি? জি না। বরাত ও পবিত্র শবে মেরাজের নামাজ ও রোজা নির্ধারিত আছে কিনা? না, নির্ধারিত নাই। আসসালামু আলাইকুম। আসুন আমরা কিছু মাসলা মাসাইল জেনে নিব শবে বরাতকে নিয়ে হুজুররা কি আলোচনা করে। আসুন আমরা সবাই শুনি। শাব মানে ফার্সি, রাত, আর বারাত মানে মুক্তি। মুক্তির রাত। তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না? একটা ফার্সির একটা আরবি দিয়ে নাম হয়। শাব মানে রাত, আর বারাত মানে মুক্তি। শাব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ, দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত। 15 শাবান হলো মুক্তির রাত। ভ্যান চালক সেদিন রাত জেগেছে, তাই আবার শাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে। তার মানে ও রুজি ধরে নিয়েছে। রুজি বন্টন হচ্ছিল সেদিন। ধর্ম পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15 শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যা কথা। এ হুজুরের ডাইরেক্ট কইতে আছে পালন করুন যাইতো না। আসসালামু আলাইকুম। শবে বরাত পালন করা যাবে কি? জি না। সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি? স্বাভাবিক হলে রাখতে পারে, কিন্তু যদি অমনোযোগিতা হয়, কষ্ট হয়, তাহলে ছেড়ে দিয়ে সে অজু করতে চলে যাবে। আব্বাসী হুজুরে কি আলোচনা করে শবে বরাত নিয়ে? আসুন আমরা সবাই শুনি ওনার আলোচনাটা। শবে বরাত ও পবিত্র শবে মেরাজের নামাজ ও রোজা নির্ধারিত আছে কিনা? না, নির্ধারিত নাই। লাইলাতুল বারাতে আপনি রোজা রাখবেন, এটা নির্ধারিত। হ্যাঁ, 15 শাবান দিবাগত রাতে, বুঝলেন? 15 শাবান দিনে রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন। এটা হাদিস দিয়ে প্রমাণিত। এই ব্যাপারে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? তবে রাতে নামাজ কয় রাকাত পড়বেন এটা নির্ধারিত না। আপনি 100 রাকাতও পড়তে পারেন। আর লাইলাতুল মেরাজ, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 27 রজব দিবাগত রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে লা মাকান ও লা জামানের উপরে আমার আল্লাহর দিদার লাভ করছেন। সেই মেরাজের রাতের স্মরণে আমরা যদি রোজা রাখি, নামাজ পড়ি, ওয়াজিব ফরজ মনে না কইরা, সেটা মুস্তাহাব হিসেবে সওয়াব পাবো। শবে বরাত নিয়ে আমাদের শেখ আহমদুল্লাহ কিছু কথা আলোচনা করব। আমরা আসুন সবাই শুনি। শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন আর শবে বরাতে সারা রাত মসজিদে সিজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতের সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এজন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা, বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবীর রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ গোলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলেছে